দর্শক, ভোরের কাগজে লাইভ আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ রয়েছি নিম্ন আদালতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে নিম্ন আদালতের প্রবেশদ্বার দিয়ে কিন্তু বেশ কিছু গাড়ি প্রবেশ করছেন এবং এই গাড়িগুলোতে আসলে আজকে যাদের আনার কথা রয়েছে তারা কিন্তু আদালতের ভিতরে প্রবেশ করানো হচ্ছে তাদেরকে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো আদালতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে আদালতের ভিতরে গারদখানা রয়েছে সেই গারদখানার ভিতরে প্রবেশ করানো হয়েছে। আজকে যে যাদেরকে আনার কথা রয়েছে যে রিমান্ড 10 দিন শেষ করার পর আজকে আরেকটি মামলায় সালমান এফ রহমান এবং যে সাবেক আইনমন্ত্রী রয়েছে এবং সে আইনমন্ত্রী এবং সাবেক যে সমাজ কল্যাণ মন্ত্রী রয়েছে সেই সমাজ কল্যাণ মন্ত্রী তাকেও কিন্তু ইতিমধ্যে আদালতে আনা হয়েছে এবং আরেকজন রয়েছে চিফ তাদেরকে কিন্তু আদালতে আনা হয়েছে এবং এর আগেও কিন্তু তাদেরকে আদালতে আনা হয়েছিল। 10 দিনের রিমান্ড কিন্তু তাদেরকে আদালতে মঞ্জুর করেন এবং জিয়াউল আহসান সাবেক সেনা কর্মকর্তা তাকেও কিন্তু ইতিমধ্যে আনার কথা রয়েছে এবং বেশ কিছু গাড়িও কিন্তু আদালতে প্রবেশ করেছেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে সে বিষয়ে তথ্য জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু নিম্ন আদালতের যে গারদখানা থেকে শুরু করে আদালতের প্রবেশদ্বার পর্যন্ত অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু পুরো এলাকাকে তারা আইন শৃঙ্খলা পরিবেশ কিন্তু ঠিক রাখার চেষ্টা করছেন। আপনাদেরকে আরেকটু বিষয় সরাসরি দেখানোর চেষ্টা করবো এবং গারদখানার ভিতর থেকে তাদেরকে আসলে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আসলে বের করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের নামে আরো বেশ কয়েকটি মামলা হয়েছে এবং সে মামলার বর্ণনা যদি আপনাদেরকে একটু দিতে চাই। লালবাগ থানার আইডিয়াল কলেজের যে প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ আহসান সাইফুল্লাহ হত্যা মামলা কিন্তু প্রধানমন্ত্রীর যে সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সাবেক সেনা কর্মকর্তা রয়েছে সেই সেনা কর্মকর্তাকে কিন্তু আবারও এই খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় কিন্তু তাদেরকে আবারও 10 দিনের রিমান্ডের আবেদন কিন্তু পুলিশ করেছেন এবং সেই জন্যই কিন্তু তাদেরকে আজকে আবার তাদের যে গত যে মামলাটিতে হয়েছিল নিউ মার্কেটের এক ব্যবসায়ীকে হত্যা মামলায় যে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তখনও কিন্তু তাদেরকে প্রথমে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং তারপরে কিন্তু আদালতে আনার পর তাদের সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর করার পর কিন্তু তাদেরকে আবার সংশ্লিষ্ট থানা এবং জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। তখন কিন্তু চাঞ্চল্যকর অনেক তথ্য কিন্তু আসলে বেরিয়ে আসে যে বিগত সরকারের আমলে যে ব্যাংক খাতের দুর্নীতি, আইন খাতের দুর্নীতি এবং শিক্ষা খাত থেকে শুরু করে সমাজ কল্যাণ অধিদপ্তরের যত দুর্নীতি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বেরিয়ে এসেছে এবং আবার কিন্তু গত আরেকটি মামলায় যে লালবাগ থানার যে আইডিয়াল কলেজের যে শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় কিন্তু তাদেরকে আবার আদালতে আনা হয়েছে এবং গত 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর আজিমপুর এলাকায় পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের সেই ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ। এই ঘটনায় কিন্তু তাদেরকে লালবাগ থানার মামলায় তাদেরকে কিন্তু আনা হয় এবং গত 16 আগস্ট রাজধানীর নিউ মার্কেট দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় কিন্তু দেখা যায় সেই জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয় এবং সেনার কর্মকর্তা তাকেও কিন্তু সেই 8 দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে আবার আজকে আদালতে আনা হয়েছে এবং শিক্ষামন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন বিগত সরকারে এবং সমাজ কল্যাণ মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন যে শিক্ষা দীপুমণি তাকেও কিন্তু আদালতে আনার কথা। কিছুক্ষণ আগেই কিন্তু এই নিম্ন আদালতের যে সিএমএম কোর্ট রয়েছে সেই সড়কে কিন্তু বেশ কয়েকটি মাইক্রোবাস এবং পিজন ভ্যান কিন্তু এসেছেন এবং বলা চলে যে আমরা সেই সকাল থেকেই কিন্তু আদালত পাড়ায় অবস্থান করছিলাম এবং তাদেরকে আনা হবে রিমান্ড ব্যাক করার পর। কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে আমরা আরো বেশ কিছু তথ্য পেয়েছি, একাধিক মামলাও কিন্তু তাদের বিরুদ্ধে হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও কিন্তু তাদেরকে আদালতে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতের ভিতরে প্রবেশ করানো হবে এবং ইতিমধ্যে তারা কিন্তু নিম্ন আদালতের যে গারদখানা রয়েছে সেই গারদখানার ভিতরে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হয়েছে। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী দীপুমণির কথাও কিন্তু রয়েছে এবং আরেকজন রয়েছেন যিনি যে মহান সংসদের যিনি ইয়াতে ছিলেন দায়িত্বে ছিলেন আপনার
ফিরোজ রশিদ, তাকেও কিন্তু একটি হত্যা মামলার ঘটনায় কিন্তু এখানে আনার কথা রয়েছে। আসম ফিরোজ, যিনি বরগুনার সন্তান, এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় একটি হত্যা মামলা ঘটনায়, এবং সেই হত্যা মামলার ঘটনায় কিন্তু তাদেরকে ইতিমধ্যে আনা হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে, এবং আদালত প্রাঙ্গণে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সিএমএম কোর্টে একদিকে কিন্তু আইনজীবী জনতাও কিন্তু তারাও কিন্তু রয়েছেন, এবং আইনজীবীরা কিন্তু তারা পর্যায়ক্রমে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে দোষীদের যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, এবং তাদের জন্য তাদের ফাঁসিতে তাদেরকে ঝুলানো হয়, এমন স্লোগান কিন্তু বিএনপিপন্থী আইনজীবীরা কিন্তু পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই তাদেরকে কিন্তু উঠানো হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন দর্শক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু তাদেরকে আদালতে ওঠানোর সর্বোচ্চ যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হয়েছে, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তাদেরকে কিন্তু আনা হচ্ছে পর্যায়ক্রমে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করব। গারদখানার এখানে থাকবো, যাবো না। গারদখানার ভিতর দিয়ে কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গারদখানার ভিতর থেকে তাদেরকে আদালতে উঠানোর জন্য ব্যবস্থা নিচ্ছেন, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তাদেরকে কিন্তু একে একে আনা হয়েছে, এর আগেও কিন্তু তাদেরকে আদালতে আনা হয়েছিল। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সরাসরি। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, তাদেরকে কিন্তু আদালতের উঠানো হচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে উঠানো হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন দর্শক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে একে একে আদালতে উঠানো হচ্ছে, এবং তাদেরকে কিন্তু রিমান্ড ব্যাক করে আজকে আনা হয়েছে, এবং আরও বেশ কয়েকটি মামলায় কিন্তু তাদেরকে আজকে আদালতে 10 দিনের রিমান্ডের কথা কিন্তু পুলিশের তথ্য মতে আমরা জানতে পেরেছি, এবং কিছুক্ষণের মধ্যে আদালতের যে কার্যক্রম, সে শুনানির কার্যক্রম পরিচালনা করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো আদালত জুড়ে কিন্তু আইন শৃঙ্খলার যে বলয়, নিরাপত্তার বলয় কিন্তু রাখা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর একাধিক সদস্যও কিন্তু নিরাপত্তার যে সঠিক ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে। এবং আজকে কিন্তু সালমান এফ রহমান, যিনি সাবেক শেখ হাসিনা সরকারের উপদেষ্টা ছিলেন, এবং শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মুনি, এবং যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এবং সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তাদেরকে কিন্তু আজকে ইতিমধ্যে এই নিম্ন আদালতের সিএমএম এর কোর্টে আনা হয়েছে, এবং তাদের বিচারিক কার্যক্রম এখন পরিচালনা হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে পুরো চিত্রই দেখানোর চেষ্টা করছি সরাসরি। লালবাগ থানার যে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় কিন্তু তাদেরকে আজকে আনা হয়েছে। সেখানে
যাদেরকে আনা হয়েছে তাদের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা যে জিয়াউল আহসান তাকে কিন্তু আনা হয়েছে। এর আগেও কিন্তু তাদেরকে আনা হয়েছিল এবং গত 16ই আগস্ট রাজধানীর নিউ মার্কেটের দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় কিন্তু এই জিয়াউল আহসানকেও কিন্তু আনা হয়েছিল এবং সাবেক যে আইনমন্ত্রী এবং যে সালমান এফ রহমান তাকেও কিন্তু এর আগে আনা হয়েছিল সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট এলাকায় যে দুই শিক্ষার্থীর হত্যার অভিযোগে কিন্তু তাদের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সেই মামলায় কিন্তু সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটু মাছের ট্রলার থেকে তাদেরকে গ্রেফতার করেন কোস্ট গার্ডের যে সদস্যরা রয়েছেন এবং তাদেরকে কিন্তু সেখান থেকে গ্রেফতারের পর মিন্টু রোডের যে ডিবি কার্যালয়ে কিন্তু তাদেরকে রাখা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু তাদেরকে আদালতে আনা হয়েছিল। সেই মামলায় তাদেরকে কিন্তু 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল এবং পুলিশও 10 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং পুলিশের রিমান্ড চাওয়ার বিষয়ে কিন্তু তাদেরকে রিমান্ড মঞ্জুরও হয় এবং তার পরেই কিন্তু আদালতে একে একে সাবেক যে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা যে মন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তাদেরকে যে পর্যায়ক্রমে আনা হয়েছে এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং একসময়ে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তাকেও আনা হয়েছে এবং তাদের এই যে গ্রেফতারের পর যে রিমান্ডে নেওয়ার পর কিন্তু অসংখ্য অভিযোগ এবং নানা দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগ, অর্থ আত্মসাৎ, বিদেশের টাকা পাচার এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়গুলোকে কুক্ষিগত করে রেখে কোটি কোটি টাকার যে দুর্নীতির বিষয়গুলো কিন্তু পর্যায়ক্রমে উঠে আসছে এবং কে কোথায় কিভাবে হত্যা এবং গুমের সাথে ইন্ধন ছিল তাদেরকেও কিন্তু পর্যায়ক্রমে সেগুলোও কিন্তু বের হয়ে আসছে একে একে এবং আরেকজনের কথা যদি আপনাদেরকে জানাই যে সাবেক যে বিচারপতি ছিলেন মানিক তাকেও কিন্তু দেশ ছেড়ে পালানোর সময় তাকেও কিন্তু গ্রেফতার করা হয় এবং তাকেও কিন্তু ঢাকার বাইরে একটি আদালতে আজকে ওঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে যেমন যে আইসিটি প্রতিমন্ত্রী তিনি এই যে দেখা যাচ্ছে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেয় ছাত্র জনতার সে আন্দোলনে এবং হত্যা গুমের যে ইন্ধনদাতা হিসাবে তাকে মানুষ আসলে চিহ্নিত করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেটি চিহ্নিত করতে পারেন এবং তিনি কিন্তু দেখা যাচ্ছে যে সরকার পতনের পর তিনি কিন্তু তার পর দিন 6ই আগস্ট কিন্তু তিনি দেশ ছেড়ে পালানোর জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তিনি গ্রেফতার হন। গ্রেফতারের পর কিন্তু তাকে ডিবি হেফাজতে রাখা হয় এবং আটক হওয়ার পর কিন্তু তাকে পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর কিন্তু তাদেরকে আদালতে আনা হয় এবং আদালতে আনার পর কিন্তু এই যে বিগত সরকারের সাবেক প্রধান যিনি ছিলেন এবং আওয়ামী লীগের প্রধান সভাপতি যিনি ছিলেন সাবেক সরকারের প্রধান ছিলেন শেখ হাসিনারও বিরুদ্ধে কিন্তু প্রত্যেক দিনই একাধিক মামলা হচ্ছে, হত্যা মামলা, গণহত্যার মামলা কিন্তু হচ্ছে এবং তাদের সাথে সাথে সরকারের দায়িত্বে যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা যারা ছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু পর্যায়ক্রমে একে একে মামলা হচ্ছে এবং পর্যায়ক্রমে প্রতিদিনই কিন্তু এক একজনকে আদালতে উঠানো হচ্ছে এবং তাদের বিচারিক কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি প্রত্যেক দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোরের কাগজের লাইভ থেকে এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে পুরো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যে এই যে বিগত সরকারের আমলে যে সকল দুর্নীতিগুলো হয়েছে এবং যে ধরনের অনিয়মগুলো হয়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক খাত ভেঙে যাওয়া, দেশের প্রত্যেকটি দপ্তরে অনিয়ম এবং দুর্নীতি সেগুলো কিন্তু পর্যায়ক্রমে উঠে আসছে এবং এই অপরাধের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, দেশকে বিপদের মধ্যে ফেলে দেওয়া এবং দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা থেকে শুরু করে
এবং তদবির বাণিজ্য থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে যত প্রকার অনিয়ম এবং দুর্নীতি রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে উঠে আসছে এবং সেই সাথে কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে, তাদের মধ্যে কিন্তু পর্যায়ক্রমে মামলা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যে 4 জনকে আনা হয়েছে তাদের বিচারিক কার্যক্রম চলছে আদালতের এজলাসের ভেতরে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন দর্শক। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো আজকে কিন্তু আমরা সেই সকাল থেকে অবস্থান করছিলাম, তাদেরকে আদালতে আনবে বলে একেবারেই সন্ধ্যা পেরিয়ে এখন কিন্তু রাত বলা চলে। এখন তাদেরকে কিন্তু কিছুক্ষণ হলো তাদেরকে আনা হয়েছে এবং এখন সময় প্রায় আপনাদেরকে 7:55 চলছে এবং আমরা কিন্তু সকাল থেকে অবস্থান করছিলাম কখন তাদেরকে আদালতে আনা হবে এবং তাদের বিচারিক কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। এবং আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, আছে কিন্তু যে চিফ হুইপ রয়েছেন মহান সংসদের আসম ফিরোজ, তাকেও কিন্তু ইতিমধ্যে আদালতে আনা হয়েছে এবং তাদের আনার পূর্ব মুহূর্ত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিন্তু কঠোর নিরাপত্তার বলয় কিন্তু এখানে রয়েছে এবং আজকে বলা চলে যে সিএমএম কোর্টের যে দুই পাশে যে গেট রয়েছে সেই গেটটিও কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয় যেন কোনো প্রকার সাধারণ মানুষ যেন প্রবেশ করতে না পারে। পুরো কোর্ট পাড়ায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং মিডিয়া কর্মীরাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং উপরে কিন্তু বিচারিক কার্যক্রম পরিচালনা হচ্ছে আদালতের ভেতরে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আনা হবে, আমরা আপনাদেরকে সেগুলো সরাসরি দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন দর্শক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং বিভিন্ন আইনজীবী সদস্যরাও কিন্তু ইতিমধ্যে আদালতের মধ্যে যে সিএমএম কোর্টে যে সড়কটি রয়েছেন এবং গারদখানা থেকে যে সড়কটি সেই সড়কটির সেখানেই কিন্তু অবস্থান করছেন পুলিশের সদস্য থেকে সেনা সদস্যরা কিন্তু দীর্ঘ সময় কিন্তু এবং বাইরেও আমরা একটি দেখেছি যে একাধিক সেনা সদস্যরা কিন্তু টহলে রেখেছেন পুরো এলাকার উপর থেকে বিল্ডিং এর উপরেও সেনা সদস্যরা অবস্থান করছেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ যেন এখানে কোনো প্রকার আইন শৃঙ্খলার ব্যত্যয় যেন না ঘটে সে বিষয়ে কিন্তু তারা পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করছেন এবং উপরে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন আদালতের ভিতরে। দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে রাখতে চাই যে শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা অনেকে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং যারা আসলে পালাতে পারেননি তারা কিন্তু একে একে বিভিন্ন জায়গা থেকে দেশ পালানো থেকে সময় কিন্তু তারা গ্রেফতার হচ্ছেন এবং তাদেরকে কিন্তু সেই গ্রেফতারের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বিরুদ্ধে যে পর্যায়ক্রমে যে মামলাগুলো হচ্ছে এবং সেই মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে কিন্তু আদালতে প্রতিদিনই উঠানো হচ্ছে এক একজনকে। আজকে কিন্তু ইতিমধ্যে এখানে প্রায় 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আদালতে রয়েছেন, তাদের বিচারিক কার্যক্রম চলছে। সালমান এফ রহমান যিনি বিগত সরকারের শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ উপদেষ্টা ছিলেন এবং আরেকজন যিনি রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রীও ছিলেন দীপু মনি এবং আরেকজন রয়েছেন যে আরেকজন জিয়াউল আহসান সাবেক সেনা সদস্য এবং আরও একজন যিনি রয়েছেন ফিরোজ আসম ফিরোজ যিনি মাননীয় মহান সংসদের চিফ হুইপ দায়িত্ব পালন করেছেন এবং তাকেও কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে এই
আদালতে বলা ছিল যে প্রতিদিন কিন্তু এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আনা হচ্ছে এবং বিভিন্ন মামলায় রিমান্ড চাওয়া হচ্ছে। সেই রিমান্ড মঞ্জুর কিন্তু প্রত্যেকের বেলায় কিন্তু হচ্ছে, যেমন আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বৈদেশিক বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড কিন্তু শেষ হয়েছে এবং তাদের কিন্তু রিমান্ড ব্যাক করেই কিন্তু আরেকটি মামলায়, হত্যা মামলায় কিন্তু তাদেরকে আজকে আনা হয় এবং তার সাথে জিয়াউল আহসান, তার 8 দিনের রিমান্ড হয়েছিল 10 দিন চাওয়ার পর, এবং শিক্ষামন্ত্রীর 10 দিনের রিমান্ড চাওয়ার পর তার 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এবং নতুন করে আজকে যাকে আনা হয়েছে মহান সংসদের চিফ হুইপ ফিরোজ রশিদ, তার জন্য আজকে আরেকটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করেছেন পুলিশ। এবং আজকে কিন্তু সাইফুল্লাহ হত্যা মামলায় যিনি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং তাকে কিন্তু সেই মামলায় কিন্তু তাদেরকে আজকে আনা হয়েছে এবং সেখানে কিন্তু সাবেক সরকারের যে প্রধান যিনি রয়েছেন, শেখ হাসিনা সরকার যে প্রধান রয়েছেন, তাকেও কিন্তু আসামি করা হয়েছে। এবং এই প্রত্যেকটি মামলায় কিন্তু একাধিক ব্যক্তি কিন্তু মামলার এজাহারে তাদের নাম আসলে রয়েছে এবং যারা আসলে দেশ থেকে পালানোর চেষ্টা করছেন তাদেরকেই কিন্তু পর্যায়ক্রমে একে একে গ্রেফতার করা হচ্ছে এবং আদালতে উঠানো হচ্ছে বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালত থেকে আবার গারদখানায় প্রবেশ করানো হবে। আমরা আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করব। সরাসরি আপনাদের সাথে আছি আমি, শেখ ফরিদ। ভোরের কাগজের ফেসবুক লাইভে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকবেন দর্শক।